তো আজকে আমাদের বাড়িতে কি খাওয়া? ইলিশ মাছ খাওয়া। তাই ইলিশ মাছ আর ভাত তো আমরা ঠিক করেছি আজকে যে ইলিশ মাছ ভাপা করবো। দুজনে মিলে আজকে রান্নায় লেগেছে, মানে ইলিশ মাছ ভাপা করতে দুজনে মিলে। মাকে বলেছে মা আমিও একটু ট্রাই করি, আমি ফার্স্ট টাইম আজকে করছি আর কি। মাই আপাতত এইসব বাজছে, এইসব হচ্ছে তো আমার দ্বারা পসিবল না। এখানে সর্ষে রয়েছে, এখানে মেবি রয়েছে হচ্ছে কাজু বাদাম রয়েছে। মা এখন এই বাটাবুটি করুক। এইসব বাটাবুটি করা ভীষণ আচ্ছা, এগুলো মিক্সিতে বাটা যাবে না? না না, মিক্সিতে ভালো হবে না। ভালো হবে না? বাটাতে যতক্ষণই ভালো হবে মিক্সিতে হয়। তুমি তো সাদা শস্য দিতে পারতো, সাদা শস্যও তো দেয় না। সাদা শস্য লাগবে না, কালো শস্যতে টেস্টটা নাই। এখন কি করবো? তাও ঠিক। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু বাদাম দেওয়া হলো। বাবা, ইলিশ মাছের সময় ইলিশ মাছ খাবো না, এটা কি হতে পারে? একদমই হতে পারে না। যদিও আমি ইলিশ মাছের না প্রচন্ড ভক্ত, কিন্তু ইলিশ মাছ খাওয়ার সময় আমার সব ভক্তগিরি সব চলে যায়। কারণ কি এত কাঁটা থাকে, তখন মনে হয় যে কেন বললাম যে ইলিশ মাছ খাবো, এরকম একটা ব্যাপার। যেরকম আমের সিজনে সবাই আম খাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমি মানে মা তো প্রচুর, মানে দিনের মধ্যে আমার মা প্রচুর আম খায় না মা, কিন্তু আমি আম হচ্ছে গিয়ে ওই ধরো একটা গোটা, তুমি ওখানে ধাক্কা দিয়েছো ঠং 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 করে আওয়াজ হচ্ছে। আর আমি যদি আম হয়, আমার যদি আম হয় আমি ওই এক টুকরো কি দু টুকরো, এর থেকে বেশি আমি খাই না। সেরকম হচ্ছে গিয়ে ইলিশের সময় তাই ইলিশ খাবো ইলিশ মাছ মানে রান্না করা দেখতে বা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু যখন এই খাওয়ার টাইম আছে তখন আমার যেন মনে হয় ওরে বাবারে কি কঠিন একটা কাজ করতে আমি বসছি, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে ইলিশ মাছটা করি, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। মাঝে মাঝে নিজের ঘাড়ে একটু দায়িত্ব নিতে ইচ্ছাই করে, তো আজকে সেই দায়িত্বটা নিজের ঘাড়েই তুলে নিয়েছিলাম। যদিও আমি আগে এই রেসিপিটা কখনো ট্রাই করিনি। লোকে বলে নাকি মাছে ভাতে বাঙালি, কিন্তু আমার তো উল্টোটা মনে হয়। আমার এখন সত্যি মানে আমার জানি না, হয়তো যারা মাছ খুব ভীষণ প্রিয় তারা হয়তো বলবে এই বাবা কি বলছো, কিন্তু সত্যি কথা বলতে আমার মাছ এত কষ্ট করে খেতে হয় কাঁটা বেছে বেছে, যার কারণে আমার মাছ খেতে একদমই ইচ্ছে করে না। তখন মনে হয় যেন ডাল আলু ভাজা দিক আমি মহা শান্তিতে মহা সুখে বসে সেটা খাবো। যাই হোক, আজকে যখন আমি এই রান্নাটা করছি দেখতেই পেলে মাই বেশিরভাগটা করে দিয়েছে। আর রেসিপিটা আমি মায়ের কাছ থেকে শুনেই বলছে মা কতটা লবণ দেবো, কতটা হলুদ দেবো। মা বলছে এর থেকে তো আমি করতাম সেটাই ভালো হতো আর কি, তুই বেকার করছিস, আমারও সময়টা যাচ্ছে, তুইও। কিন্তু প্রথম থেকে ওই গন্ধটা পাওয়ার জন্য আমি রান্নাঘরে আগে থেকেই ছুটে গেছিলাম, যে সবে এখনও রেডি হয়নি তাতেই গন্ধটা শুকে মনে চা কি সুন্দর গন্ধ। যাই হোক, এটাকে তারপর মোটামুটি রেডি করে দিয়ে দিয়েছিলাম ভাপাতে। আর এইভাবেই আজকের দিনটা কাটলো। তারপর লাস্টে দুপুরবেলা সবাই মিলে একসাথে খেতে বসলাম। এইভাবে লাঞ্চটা কমপ্লিট করলাম। তোমাদের আজকে মেনুতে কী কী ছিল অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটা কীরকম লাগলো জানিও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।